সকলকে জয় যিশু, জয় যিশু। আজ রবিবাসরীয় দিন, ঊনবিংশ রবিবাসরীয় দিন সাধারণকালে আপনাদের স্বাগত জানাই, প্রার্থনা করি। এই পবিত্র মিশায় আমরা আমাদের সমস্ত নিবেদন সমর্পণ করি, প্রার্থনা করি সকল মানব জাতির জন্য, আমাদের রাষ্ট্রের জন্য, দেশের জন্য, রাষ্ট্রপতির জন্য, সকলের জন্য এবং তোমাদের ব্যক্তিগত নিবেদনের জন্য প্রার্থনা করি। আজকে বিশেষ করে রেইমন্ড গোমেসের জন্মদিনে প্রার্থনা করি, আশীর্বাদ করি এবং জেরাল্ডের সুস্থতার জন্য প্রার্থনা করি, রোমানার সুস্থতার জন্য প্রার্থনা করি। এদিন তোমাদের সমস্ত নিবেদনগুলো সমর্পণ করি, হাত জোট করি। আমরা এই দিন এই প্রার্থনা ভক্তিপূর্ণ বিশ্বস্ততার সঙ্গে করতে পারি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায় তোমাদের অন্তরে বিরাজ করুক। প্রিয়জনেরা, প্রভুর ভোজের অনুষ্ঠান করার আগে এসো আমরা আমাদের দৈনন্দিন আচার আচরণ যাচাই করি এবং যা কিছু দোষ করেছি তা স্বীকার করে ঈশ্বর ও ভক্তমণ্ডলীর কাছে ক্ষমা ভিক্ষা করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজের দোষে, নিজের গুরুত্বের দোষে। অতএব নিত্যকুমারী দন্না মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমিন। প্রিয়জনেরা, এসো এই যজ্ঞ খ্রিস্টজাগের প্রারম্ভে আমরা স্বর্গ ও পৃথিবীর সকল ভক্ত প্রাণের সঙ্গে মিলিত হয়ে পরমেশ্বরের মহিমা স্তোত্র গেয়ে উঠি। সরল চিত্ত মানবীর শান্তি জগৎময়, প্রভু তোমার প্রশংসা, তোমার স্তুতিগান, তোমায় পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু ঈশ্বর তুমি সর্বদা, পিতা সর্বশক্তিমান, করো বিরাজ। পিতা
জাদুপুত্র প্রভুর মঙ্গলময়, ঈশ্বরের মেয়ে শাবক না, পিতার তনয়। ওহে বিশ্ব পাপহার করো মার্জনা, ওহে বিশ্ব পাপহার শোনো প্রার্থনা। পিতা শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া দয়া পান দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কেবলই তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃতীয়মহিয়ান। আমেন। ইয়েশু আমরা প্রার্থনা করি, হে পরম পিতা, হে পরম অন্নদাতা, তোমার মঙ্গল বিধানে তোমার পুত্র যিশু এই জগতের এসে নিজের দেহ পরম খাদ্যরূপে দান করেছেন, যাতে জগতের মানুষ জীবন পেতে পারে। কৃতজ্ঞ চিত্তে আমরা তোমাকে অনুনয় করি, তোমার ভক্তমণ্ডলী তোমার স্বর্গধামের অভিমুখে এই যে তীর্থযাত্রায় চলেছে, সে দুর্গম পথে তুমি আমাদের নিত্য সঙ্গী থেকো। তোমার জীবন বাণীতে তোমার অমৃতান্নে আমাদের বলীয়ান করে তোলো। খ্রিস্টের সঙ্গে আমাদের একাত্ম করে রাখো, আমরা যেন তারই মতো জগতের পরিত্রাণের জন্যে আত্মোৎসর্গ করতে পারি, আর একদিন যেন তোমার তীর্থধামে পৌঁছে তার শাশ্বত মিলন ভোজে সানন্দে যোগদান করতে পারি। তারই নামে আমরা এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে কে পিতা, তিনি জীবনময় সর্বনিয়ন্দা ঈশ্বররূপে যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন, ঈশ্বরের বাণী শুনি। প্রথম পাঠ। ভগবানের দেওয়া খাবার খেয়ে প্রবক্তা এলিয় নতুন শক্তি পেলেন। রাজাবলীর প্রথম গ্রন্থ, অধ্যায় 19, 4-8। ইসরায়েল দেশের রানী জেসাবেলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে প্রবক্তা এলিয় মরুভূমিতে পালিয়ে গেলেন। তিনি নিজে পায়ে হেঁটে মরুভূমির মধ্য দিয়ে পুরো একদিনের পথ এগিয়ে গেলেন। এক জায়গায় একটি রোথেম ঝোপ সামনে পেয়ে তিনি তার ছায়ায় গিয়ে বসলেন। এই সময় তিনি প্রার্থনা জানালেন, এবার তার যেন মৃত্যু হয়। তিনি বললেন, ওগো ভগবান, যথেষ্ট হয়েছে, এবার তুমি বরং আমার প্রাণটা ফিরিয়ে নাও। আমি তো আমার পিতৃপুরুষদের চেয়েও ভালো লোক নই। এই কথা বলার পর তিনি সেই রোথেম ঝোপের আড়ালে শুয়ে পড়লেন, ঘুমিয়েই পড়লেন তিনি। কিন্তু হঠাৎ এক দেবদূত তাকে স্পর্শ করে বললেন, ওঠো, খেয়ে নাও। এলিয় একবার তাকিয়ে দেখলেন, ওখানে তার মাথার কাছে রয়েছে গরম পাথরের সেকা একখানি রুটি আর এক কুঁজো জল। তিনি খানিকটা রুটি আর জল খেলেন, তারপর আবার শুয়ে পড়লেন। কিন্তু ভগবানের দূত দ্বিতীয়বার এসে তাকে আবার স্পর্শ করলেন আর বললেন, কই, ওঠো, খেয়ে নাও, নইলে এতটা পথ যাওয়া তোমার পক্ষে তো সম্ভব হবে না। তাই এলিয় উঠে বাকি রুটি আর জল খেয়ে নিলেন। এই খাবার খেয়ে তিনি এমনই শক্তি পেলেন যে 40 দিন 40 রাত
হেঁটে চলে তিনি ঈশ্বরের সেই হরের পর্বত পর্যন্ত যেতে পারলেন। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। সারা জীবন গাইব আমি প্রভুর মহিমা গান, প্রভুর মহিমা গান। সারা জীবন গাইব আমি প্রভুর মহিমা গান, প্রভুর মহিমা গান। অন্ধ জনে পেল আখি জ্যোতি, খঞ্জ জনে পেল চলার গতি। নিরাপদে রয়েছে প্রবাসী মানুষ, এই তো প্রভুর দয়াদান। সারা জীবন গাইব আমি প্রভুর মহিমা গান, প্রভুর মহিমা গান। তোমরা ভালোবাসার পথে এগিয়ে চলো খ্রিস্টেরই মতে। দ্বিতীয় পাঠ এফেসীয়দের কাছে প্রেরিত পলের পত্র, 4 অধ্যায় 30 থেকে 5 এবং 2 পদ। প্রিয়জনেরা, ঈশ্বরের সেই পবিত্র আত্মা যিনি, তাকে তোমরা কখনো দুঃখ দিও না। তোমাদের অন্তরে তিনি তো সেই ঐশ্য মুদ্রাঙ্কন, যে মুদ্রাঙ্কনে তোমরা চিহ্নিত হয়েছ পূর্ণ মুক্তি লাভের সেই দিনটির জন্যে। তোমাদের মধ্যে কোনো তিক্ততা, কোনো রোষ, আক্রোশ রেখো না, কোনো কটু কথা, কোনো ক্রুদ্ধ চিৎকার, কোনো রকম অনিষ্ট কামনা আর নয়। তোমরা একে অন্যের প্রতি সহৃদয় হো কোমল প্রাণ। পরস্পরকে তোমরা ক্ষমা করে নাও, যেমন খ্রিস্টে তোমাদের আশ্রয় দিয়ে ঈশ্বরও তোমাদের ক্ষমা করেছেন। হ্যাঁ, তোমরা ঈশ্বরের মতো হবার চেষ্টা করো, কারণ তোমরা যে তার স্নেহের সন্তান। তোমরা ভালোবাসার পথে এগিয়ে চলো খ্রিস্টেরই মতো। তিনি তো আমাদের ভালোবেসেছেন, তিনি তো আমাদেরই জন্যে নিজেকে সুরভিত নৈবেদ্য ও বলিরূপে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছেন। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। বাণী বন্দনা। হালেলুয়া যিশু নাম, হালেলুয়া যিশু নাম, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া যিশু নাম। প্রশংসা করো যিশু নাম, প্রশংসা করো যিশু নাম। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া যিশু নাম। প্রভু তোমাদের সহায়, যখন রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। কাফারনাউম নগরের সমাজ গৃহে যিশু এই কথা বলেছিলেন, আমি স্বর্গ থেকে নেমে আসা সেই রুটি। সেই কথা শুনে ইহুদিরা তখন তার বিরুদ্ধে নানা কথা বলতে লাগলো। তারা বলছিল, ও কি জোসেফের ছেলে সেই যিশু নয়? আমরা তো ওর বাপ মাকে চিনি, তাহলে ও এখন কি করে বলছেন আমি স্বর্গ থেকে নেমে এসেছি?
এর উত্তরে যিশু বললেন, তোমরা নিজেদের মধ্যে ওসব বলা বলি থামাও। কেউই আমার কাছে আসতে পারে না যদি না পরম পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি তাকে আমার দিকে টেনে আনেন। আমি তো শেষ দিনে তাকে পুনরুত্থিত করবই। প্রবক্তাদের বাণী গ্রন্থে এই কথা তো লেখাই আছে যে তারা সকলে ঈশ্বরের কাছে দীক্ষা পাবে। যারা পিতার বাণী কান পেতে শুনেছে এবং এইভাবে জ্ঞান লাভ করতে পেরেছে তারা প্রত্যেকে আমার কাছে আসে। অবশ্য কেউ যে পিতাকে দেখেছে তা নয়, শুধু সে ছাড়া ঈশ্বরের কাছ থেকে যে এসেছে সে তো পিতাকে দেখিয়েছে। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, অন্তরে যার বিশ্বাস আছে সে শাশ্বত জীবন পেয়ে গেছে। আমি সে জীবন রুটি। তোমাদের পিতৃপুরুষেরা মরুভূমিতে মান্না খেয়েছিলেন বটে, তবুও তারা তো মারা গেছেন। কিন্তু যে রুটি স্বর্গ থেকে নেমে আসে সেই রুটি এমনই যে তা খেলে মানুষের মৃত্যু কখনো হবার নয়। আমি সেই জীবনময় রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। কেউ যদি এ রুটি খায় তাহলে সে অনন্তকাল বেঁচে থাকবে। আর এই যে রুটি আমি দান করব তা আমার নিজেরই দেহ। আমি তা দান করব যাতে জগতের মানুষ জীবন পেতে পারে। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, গুরুত্বপূর্ণ একটা বিষয়ে যিশু শিখাচ্ছেন যে যিশুর জন্ম স্বর্গ থেকে। যিশু মনুষ্যরূপে অবতার করা ঈশ্বর কেন এসেছে? এই কারণে এসেছে যে মানুষ অনন্ত জীবন লাভ করে যা হারিয়েছিল আদম হওয়ার প্রথম পাপের ফলে। প্রথম পাপের ফলে আপনারা জানেন যে এদেন বাগান থেকে ওদের বাইরে রেখে এদেন বাগানের চারিদিকে কেরুবের মোতায়েন করে অগ্নি ঝলক তলোয়ার ভ্রমণ করে থাকে, কেউ যেন না ঢুকে, কারণ সেখানে জীবন বৃক্ষ আছে। সেই এদেন বাগানে বাইরে থাকা মানুষকে আবার এদেন বাগানে ফিরে আনতে পাপ মোচন দিয়ে জীবন বৃক্ষের ফল খাওয়াতে এবং অনন্ত জীবন লাভ করার জন্য যীশুখ্রিস্ট অবতার হয়েছে। কিন্তু মানুষ তার জগতের জন্ম কোথা থেকে হয়েছিল তা দেখছে, তার শিক্ষায় কান দিচ্ছে না। ওদের দৃষ্টিতে যিশু জোসেফ মারিয়া এই দম্পতিদের ছেলে, জোসেফের দাদা ভাইগুলো অথবা মারিয়ার দাদা ভাইগুলো তাদের সঙ্গে আছে। তারা ভাবছিল যিশু সেই পরিবারের একজন, কিন্তু সেই পরিবারে একজন নয়, স্বর্গ থেকে পবিত্রতা প্রভাবে নেমে আসা একটা ব্যক্তি এই পথ দেখানোর জন্য। তাই আজকে শাস্ত্রপাঠে যিশু শিখাচ্ছেন, আমি সাধারণ রুটি নয়, মরুভূমিতে পিতৃপুরুষরা যে মান্না খেয়েছিল তেমন রুটি নয়। ও রুটি মানুষের জগতের জীবনের জন্য কার্যশক্তি মণ্ডিত হলো। তাকে 40 বছর তারা মরে যায় না, মরুভূমিতে অন্য কিছু পায় না, এই রুটি মাত্র, এই রুটি এবং জল, এই রুটি এবং জল। তাই ঈশ্বর সেই রুটি এবং জল এলিয়াকে খাওয়ালেন। আমাদের প্রথম শাস্ত্রপাঠে তাই দৃষ্টান্ত রূপে, পূর্ব ছবি রূপে
আসন্ন মঙ্গলগুলির নকশারি অধিকারী রূপে এই চিহ্নগুলো দেখায়। এলিও সেই রুটি খেয়ে 40 দিন 40 রাত হাঁটতে পেরেছে, আর বেশি না। মিশরীয় দেশ থেকে বের করা ব্যক্তি 40 বছর এই মান্না এবং জল খেলেন, আর নেই। যখন প্রতিশ্রুত দেশে কানান দেশে প্রবেশ করার সময় মান্না আর নেই। প্রিয়জন, যিশু বললেন তেমন ব্যবস্থা নয়, অনন্ত ব্যবস্থা। তা আমি করব তোমাদের পাপমোচন দেওয়ার পরে। তা যীশুখ্রিস্ট মরতে এসেছে, রুটি হবার জন্য এসেছে। দেখবেন খ্রিস্ট যিশু আমাদের বাঁচানোর জন্য নিজের মাংস রক্ত রুটি রূপে দেওয়ার জন্য এসেছে। যীশুখ্রিস্ট অনেক অলৌকিক কাজ করেছিল, যেমন 5 খানা রুটি দিয়ে 5000কে খাইয়েছিল, 7 খানা রুটি 7000কে খাইয়েছিল। বা যিশু অনেক কুষ্ঠরোগীদের সুস্থ করলো, অনেক পক্ষাঘাতগ্রস্ত রোগীদের সুস্থ করলো। মতি 9তে অথবা লোক 5-এ আমরা দেখতে পাই যে অবদ্ধগ্রস্ত ব্যক্তি সুস্থ করলো। মতি 8-এ কুষ্ঠরোগীকে সুস্থ করলো। এমনই অনেক মৃত মানুষ লাশরকে জীবন দিল, যখন 11তে লেখা আছে। অন্ধ ব্যক্তিকে জন্মান্ত সুস্থ করলো, যখন 9তে লেখা আছে। 38 বছর পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিকলাঙ্গ হয়ে থাকা একটি ব্যক্তি ব্যবসায়ী পুকুরের সামনে সুস্থ করতে আমরা দেখতে পেলাম, যখন 5 অধ্যায়ে। এমনই দেখলে যিশু অনেক চমৎকার, অনেক অলৌকিক কাজ, অনেক সুস্থতা, অনেক কিছু করেছে। এইসব করার জন্য যিশুকে নিজের দেহে কষ্ট ভোগ করতে হয়নি, এটা বাক্যে হলো। কিন্তু আমাদের বাঁচানোর জন্য, জীবন রুটি দেওয়ার জন্য নিজেকে মৃত্যুর হাতে সঁপে দিতে হলো। 5000 থেকে মারতে হলো, শরীরে এত চূর্ণ বিচূর্ণ করতে হলো, বিবস্ত্র করা হলো, ক্রুশে বিদ্ধ করা হলো, পার্শ্বটি বর্ষে বিদ্ধ করা হলো, যেন এই রক্ত এবং জল দিতে পারে। একমাত্র সংস্কার আমাদের বাঁচানো যিশু নিজের শরীরে কষ্ট ভোগ করা একটা মাত্র সংস্কার। এরকম কখনো কোনো যিশুকে কষ্ট করতে হয় না আমাদের বাঁচানোর জন্য, অন্য কাজের জন্য। তাই খ্রিস্টপ্রসাদ সাধারণ রুটি নয়, আমাদের বাঁচানো একজনের মরণ যন্ত্রণার ফসল আমাদের দান করে। প্রয়োজন আমি তোমাদের একটা ভিডিওতে জানালাম, কেরালাতে মাডামানা মিশন সেবাস্টিয়ান চার্চে 3 বার ইউক্যারিস্টি মিরাকেল হলো। জুলাই 28, জুলাই 21 এবং অগস্ট 4 এবং অগস্ট 9 তারিখে আবার হলো। সেই মেয়ে যখন রুটি খেতে নিয়ে তা মাংস হয়ে যায়। এইটুকু কিশোর কি শিক্ষা আছে? এই রুটি যে তুমি রুটি রূপে দেখা, তা সত্যি তার শরীর আছে বলে 150 বেশি ইউক্যারিস্টি মিরাকেল এই জগতে ঘটল। আমাদের বাঁচানোর জন্য যিশু মৃত্যুবরণ করেন। এদের দ্বিতীয় অর্থ হচ্ছে, আমরা জানা আছে আজকে সেটা জানাই। এখানে জীবনময় রুটি যখন যিশু বলে পবিত্র আত্মার সম্বন্ধেও বলে, পবিত্র আত্মার সম্বন্ধে বলে। সেটা আমরা জানতে চাইলে আমাদের শ্রদ্ধা প্রবচনমালা অধ্যায় 9তে চলে আসে। প্রজ্ঞা তার নিজের গৃহ নির্মাণ করলো আর 7টা স্তম্ভ খোদাই করলো, পশু মারলো, আঙ্গুরস মিশিয়ে দিল, শেষে সাজালো মেজ, নিজ অনুচারিণী যুবতীদের পাঠিয়ে সে শহরে সর্বোচ্চ স্থান থেকে ঘোষণা করলো যে অনভিজ্ঞ সে এখানে আসুক। বুদ্ধিহীনকে সে বলে, এসো তোমরা আমার রুটি খাও, পান করো সে আঙ্গুরস যা আমি মিশিয়ে দিলাম। নির্বুদ্ধিতা ত্যাগ করো, তবে বাঁচবে, এগিয়ে চলে সন্ধি বেচনার পথে। বুদ্ধিহীনকে সে বলে, এসো তোমরা আমার রুটি খাও, পান করো আঙ্কুর রস, পবিত্র আত্মারই বরদান পাবে।
পবিত্র আত্মার বরদানে স্পেন্সারের 24 অধ্যায়ে 19 পড়ে, আমার আকাঙ্ক্ষী সকল আমার কাছে এগিয়ে এসো, আমার উৎপাদিত ফলগুলিতে পরিতৃপ্ত হো, কারণ আমাকে স্মরণ করায় মধুর চেয়ে সুমধুর, উত্তরাধিকার রূপে আমাকে পাওয়ায় মৌচাকের চেয়েও মধুময়। যারা আমাকে খাবে তাদের সকলের আরও ক্ষুধা পাবে, যারা আমাকে পান করে তাদের সকলের আরও তেষ্টা পাবে। যে কেউ আমার প্রতি বাধ্য তাকে লজ্জিত করতে হবে না। আমাদের যে কেউ কর্ম সাধন করে সে কখনো পাপ করবে না। মানে হচ্ছে যিশু বললেন পবিত্র আত্মা তোমাদের অন্তরে আসবে, 7টি ফল প্রজ্ঞা, জ্ঞান, বিশ্বাস এবং 7টি বরদান, 9টি বরদান তোমাদের দান করবেন। সে ব্যক্তি স্বর্গে থাকবে, মরে গেলেও মরিবে না। মেলকিসেদেক আদিবসের 14 অধ্যায়, আব্রাহাম যখন শত্রুর বিরুদ্ধে বিজয়ী লটকে ফিরে নিয়ে আসে, তখন আব্রাহাম ঈশ্বরকে ধন্যবাদের বলি করে সব কিছুর দশমাংশ মেলকিসেদেক মহাযাজকের প্রধানকে অর্পণ করে বলেন, গ্রহণ করে আশীর্বাদ করো। মেলকিসেদেক তখন রুটি এবং দ্রাক্ষরস নিয়ে এসে ঈশ্বরকে ধন্যবাদ উৎসর্গ করে। সেই তো সত্যি পরম পবিত্র খ্রিস্টজাগের পূর্বছবি। ধন্যবাদ, বিজয়ী গাথা শত্রু বিরুদ্ধে। মানে হচ্ছে খ্রিস্টপ্রসাদ, মানে খ্রিস্টানদের শয়তান আর পরাজিত করতে পারিবে না। শেষ খ্রিস্টজি শয়তানকে ক্রুশে বিধিয়ে বাতিল করে তার কর্ম এগুলো শিখায়। তাহলে ইউখারিস্ট তুমি কখনো ছাড়বে না, তোমার জীবনে স্মৃতিচিহ্ন। সেই গ্রহণ করে যিশু বললেন অনন্ত জীবন পায়। তার জন্য দ্বিতীয় শাস্ত্র পড়ে আমরা দেখতে পাচ্ছি সাধুবল কি বলছেন, পবিত্র আত্মাকে দুঃখ দিও না। 4 অধ্যায়ে আমরা যে পড়ি 32 থেকে 24 থেকে, পবিত্র আত্মাকে দুঃখ দিও না, যে মুদ্রাঙ্গনে তুমি মুদ্রিত হয়েছে স্বর্গের জন্য, এই রুটি, এই ফল, এই জীবন তুমি দুঃখ দিয়ে খারাপ পথে চলো না। চললে পবিত্র আত্মার তোমাকে ছেড়ে চলেই যাবে। প্রিয়জন, খ্রিস্ট যিশুর এই পবিত্র শিক্ষা আমরা গ্রহণ করি। এই স্বর্গীয় অন্ন, জীবনময় রুটি, সে কখনো ছাড়বে না। তোমার জীবনের সে ঔষধ। কৃষ্ণপ্রসাদ মানে বিষাক্ত ঔষধ। মরণ এনে দেওয়া, সাপের দংশন থেকে জীবন এনে দেওয়া দাওয়া খ্রিস্ট যিশুর দেহ রক্ত। সেটা গ্রহণ করে অনন্ত জীবন, মরণ মানে নরকে আর যেতে পারবে না। কিন্তু যিশু বলেছেন অযোগ্যভাবে কেউ যেন না করে গ্রহণ। জুদা ইস্কারিয়ত গ্রহণ করলো পাপের সঙ্গে, সেজন্য ঈশ্বর বলেছেন তুমি পরিশুদ্ধ করো যেমন আমি পবিত্র, এটা খাবার জন্য। তার জন্য সকলে খ্রিস্টপ্রসাদ গ্রহণ করার আগে একটু আলোচনা করে পাপের সঙ্গে আমি গ্রহণ করতে যেন না পারি। তার জন্য সাধু বল 1 করিন্থীয় 11 বলছে যে তোমরা অনেক ব্যক্তিরা অযোগ্যভাবে গ্রহণ করেছে বিধায় কয়েকজন মারা গেছে, কয়েকজন রোগী হলো, কয়েকজন দুর্বল হলো। 1 করিন্থীয় 11 পদসংখ্যা 30 থেকে, কয়েকজন মারা গেল, কয়েকজন রোগী হলো, কয়েকজন দুর্বল হলো, অযোগ্য, প্রবেশ করে না যিশু তার অন্তরে। তাই খ্রিস্টপ্রসাদ মানে পরম পবিত্র যিশু খ্রিস্ট নিজেই, পবিত্র আত্মা নিজেই, পরম পিতা নিজেই, ত্রিব্যক্তি এক ঈশ্বর ছোট্ট রুটি রূপে নিজেকে ছোট করে, ও আমাদের ভালোবাসে যিশু কত ছোট্ট করতে হয়, এক রুটি রূপে ছোট্ট করার মতো বিনম্র হয়েছে। আসুন আমরা এই রুটি ভোগ করে
ঈশ্বরকে ধন্যবাদ জানাই। উঠে দাঁড়ায়। স্বর্গমর্তে শ্রেষ্ঠা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেও আমি বিশ্বাস করি। তিনি পবিত্রতা প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্দিয়ে পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশে বিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গ আরোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন। জীবিত ও মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করিবেন। আমি পবিত্র আত্মা বিশ্বাস করি, পূর্ণময় বিশ্ব যিনি খ্রিস্টমণ্ডলী খ্রিস্টভক্তগণে পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান এবং অনন্ত জীবনেও বিশ্বাস করি। প্রার্থনা করে প্রিয়জন আমাদের পূর্ণবেদা পোপ ফ্রান্সিসের জন্য, আমাদের ধর্ম পাল নির্মল গোমসের জন্য, আমাদের পালক পুরোহিত এবং সকল পুরোহিত নেতৃবৃন্দ, সিস্টারগণ, ফাদারগণ সকলে পবিত্রতা প্রজ্ঞায় পরিপূর্ণ হয়ে মণ্ডলীকে পরিচালনা করার শক্তি অনুগ্রহ লাভ করতে আমরা যিশুকে ডাকি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। প্রার্থনা করে প্রিয়জন যত লোকের জন্য আমরা প্রার্থনা করতে প্রেরণা পাচ্ছে, তত লোকের জন্য কৃপা অনুগ্রহ যাচনা করে। রেমন্ড গোমসের জন্মদিনে আশীর্বাদ যাচনা করে, জেরার্ডকে সুস্থ জন্য, রোমানাকে সুস্থ জন্য এবং অন্যান্য রোগীদের, ক্যান্সার অন্যান্য রোগীদের নিরাময় করতে প্রভুর করুণা যাচনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। প্রার্থনা করি বাংলাদেশের জন্য শান্তি স্থাপন করতে এবং ভারতবর্ষের নেতাদের জন্য এবং ইসরায়েলের জন্য এবং যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা বন্ধ করে মানুষ শান্তিতে থাকতে ইরানের জন্য, অন্য দেশের জন্য প্রার্থনা করে রাষ্ট্র ধর্ম নেতাদের প্রজ্ঞায় পরিপূর্ণ করে ভালোবাসতে শেখা প্রভু, প্রতিশোধ নিতে নয় ভালোবাসতে। এই কৃপা যাচনা করে যিশুর নামে। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। প্রার্থনা করে আমাদের পরিবারের জন্য, প্রিয়জনদের জন্য, আমাদের রিট্রিট সেন্টারের জন্য এবং আমাদের শুশ্রূষাগুলোর জন্য, যারা আমাদের সঙ্গে সংযুক্ত তোমাদের সকলের জন্য প্রার্থনা করি। যারা প্রার্থনা যাচনা করেছেন তাদের সঙ্গে সকলের মঙ্গলে বলি অর্পণ করে প্রার্থনা করে যেন তারা ঈশ্বরের অনুগ্রহ শতকোটি কৃপা লাভ করে আমরা এই একসাথে এগিয়ে যাই স্বর্গধামে পৌঁছবার পর্যন্ত। পরস্পরে প্রার্থনা শক্তিকরণ করে এগিয়ে যেতে, পরস্পরে প্রোৎসাহন উৎসাহ দিয়ে এগিয়ে যেতে শক্তি লাভ করে এবং পবিত্রতা নতুন অভিষেক আমরা লাভ করে, তার জন্য প্রভুকে ডাকি। নীরবে প্রার্থনা। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে, আমেন। অর্ঘ্যডালা সাজিয়ে এনেছি প্রভু তোমার চরণে, প্রভু তোমার চরণে মিনতি আমার ফিরিয়ে দিও না, মিনতি আমার ফিরিয়ে দিও না। নাও তুমি সব আমার যায় আছে প্রভু তোমার চরণে। নিশ্চয় আমি দীন আমি, আমারে অতি নগণ। নিশ্চয় আমি দীন আমি, আমারে অতি নগণ। ভক্তি প্রেম ভালোবাসা দিয়ে এনেছি প্রভু এই অর্ঘ্য, প্রভু তোমার
প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার ও তোমাদের যোগের উৎসর্গ সর্বশ্রেষ্ঠ পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যময় মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। হে চিরবতার, তোমার ভক্তমণ্ডলী আজ তোমার চরণে এই যে অর্ঘ্য নিবেদন করতে চলেছে, তুমি তা তোমাকে উৎসর্গ করার জন্য আমাদের দিয়েছ, তাই তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো। তোমার আশীর্বাদে তা হয়ে উঠুক আমাদের মুক্তির পথের পরম সম্ফল। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধর। তারি দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ঈশ্বর পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালীয় সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তুমি জগৎকে এতই ভালোবেসেছ যে তুমি তোমার আপন পুত্র যিশুকে মুক্তিদাতা রূপে আমাদের কাছে পাঠিয়েছ। তুমি চেয়েছ সব দিক দিয়ে তিনি হবেন আমাদের মতো মানুষ, অবশ্য নিষ্পাপ মানুষ। তোমার প্রতি অবাধ্য হয়ে আমরা যে ঐশ্য জীবনের মর্যাদা হারিয়েছিলাম, তিনি আমরণ তোমার অনুগত্য থেকে আমাদের অন্তরে তা আবার ফিরিয়ে আনবেন। তুমি চেয়েছ তোমার প্রিয়তম পুত্র বলে তাকে তুমি যেমন ভালোবাসো, তেমনিভাবে তার ভাই বোন বলে সমস্ত মানুষকে ভালোবাসবে। তাই সকল স্বর্গদূত সাধু সাথীর সঙ্গে আমরা সমস্ত তোমার মহিমা কীর্তন করে होसन्ना होसन्ना प्रभु आर तेरी तेरी जय जयकार हो। होसन्ना होसन्ना प्रभु आर तेरी तेरी जय जयकार हो। भूमंडल में झूमता खुशबू से मधुवन महकता। भूमंडल में झूमता खुशबू से मधुवन महकता। कन कन के और घट घट के वासी तेरी जय जयकार हो। होसन्ना होसन्ना प्रभु आर तेरी तेरी जय जयकार हो। नूतन स्वर में तुझको बजे पावन ज्योति तुझको जपे। नूतन स्वर में तुझको बजे पावन ज्योति तुझको जपे। सतपथ का तू अंतर्यामी तेरी जय जयकार हो। होसन्ना होसन्ना प्रभु आर तेरी तेरी जय जयकार हो। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মা স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তুলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমাপ্ত হবার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তা শিশুদের দিয়ে বললেন, নাও খাও, সকলেই আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে।
তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এই আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধি রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করি। এই রুটি প্রভু আহার করিব, এ পান পাত্রে তৃষ্ণা নিবারিব। যতদিন তুমি না আসো হে প্রভু, তব ত্রাণ বলিদান মোরা প্রচারিব। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযজ্ঞ নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্যে আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করে এই খ্রিস্টীয় যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্রতা প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার এই ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল নির্মল গোমস এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলে কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায়নে প্রাণিত হয়ে গভীর বিশ্বাসে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেন অন্যের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানায় সকল অমঙ্গল থেকে, সকল পাপ থেকে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের সকলকে শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবনযাপন করি। কর্তা যিশুর পুরের আগমনে আনন্দময় প্রত্যাশায় রাজ্য পরাক্রম মহিমা হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার শান্তি তোমাদের দিলাম। প্রভু, আমাদের পাপে প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাস প্রতিষ্ঠিপাত করো।
আমাদের পাপে প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো এবং আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একদা কার্য বিশ্ব প্রভু রূপে যুগে যুগে বিরাজমান। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। এসো আমরা এখন পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। শান্তি হোক। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, আমাদের শান্তি প্রদান করো। हे जीवनमय परमेश्वरेर पुत्र, परम पितार बिधाने और पवित्र आत्मा सहायताय तुमी प्राण विसर्जन दिए जगत के नवजीवन दान करेছো। তোমার পবিত্রতম দেহ ও রক্তের মাহাতে আমার সমস্ত পাপ থেকে আমাকে মুক্ত করো, সমস্ত অমঙ্গল থেকে আমাকে রক্ষা করো, আশীর্বাদ করো। আমি যেন তোমার আজ্ঞা নিত্যই মেনে চলি আর তোমার কাছ থেকে যেন কখনো বিচ্ছিন্ন না হয়। এই দেখো ঈশ্বরের মেষশাবক, এই দেখো বিশ্ব পাপহর প্রভু ভোজ আমরা যে নিমন্ত্রিত তাই আমরা ধন্য। প্রভু তুমি যে আমার গৃহে প্রবেশ করিবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশু দেখা রাখতে যেন শ্বাস জীবনী পথে আমার পরম পাথেয় পানীয় হয়ে ওঠে। तू प्यार का सागर, सागर दया का तो है। तू प्यार का सागर, सागर दया का तो है। तेरे प्यार के सागर में हम तैरना चाहते हैं। तेरे प्यार के सागर में हम तैरना चाहते हैं। तू प्यार का सागर, सागर दया का तो है। तू प्यार का सागर, सागर दया का तू है। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, অনুনয় করে তোমায় এই কৃষ্ণপ্রসাদ গ্রহণের ফলে আমরা যেন সব বন্ধন থেকে মুক্তি পেতে পারি, তোমার সত্য পালনে অটুট থাকতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। প্রভু তোমাদের সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। খ্রিস্ট যা সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর যিশুই প্রভু।
আজ এবং চিরকালে। যিশুই প্রভু, আজ এবং চিরকালে। মারিয়া কৃষ্ণভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করো। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। জয়